নমস্কার বন্ধুরা, আমি মেরোবঙ্গ আর আজ থেকে আমি একটা নতুন সিরিজ স্টার্ট করছি। তোর সিনেমাকে বুঝি বুঝি বন্ধুরা বুঝি। এই সিরিজটাতে আমি যে কোনো ইন্টারেস্টিং সিনেমাকে নিয়ে ছেলে খেলা করব, ওই জন্য প্লিজ সিরিয়াসলি নেবেন না। তোর সিনেমাকে বুঝির প্রথম এপিসোডে আমরা দেবদার প্রসিদ্ধ সিনেমা চ্যাম্পকে নিয়ে ছেলে খেলা করব। একটা ডাস্টবিনের ভিতরে বাচ্চা চ্যাম্প দুটো বক্সিং গ্লাভস খুঁজে পায় আর পুরো চোরটার মতন হাব ভাব করে বাড়ির দিকে ছোটে। তারপর নাড়ু কাকার দোকানে বাকিতে সুজি কিনতে গিয়ে টিভিতে বক্সিং দেখে ফেলে। বক্সিংয়ে বাচ্চা চ্যাম্পের এত ইন্টারেস্ট দেখে নাড়ু কাকা ওকে গুরু মন্ত্র দেন, গিলবে যখন বাংলার বোতল ফুল ফোটাবে মদ না, গিলবে যখন বাংলার বোতল ফুল ফোটাবে মদ না। এই গুরু মন্ত্র শুনে বাচ্চা চ্যাম্পের দুটি ডিম মাথায় উঠে যায় আর তারপর ও সারাদিন ধরে ইলেকট্রিক বাল্ব আর গরুদের সঙ্গে বক্সিং প্র্যাকটিস করা আরম্ভ করে। গরুদের সঙ্গে খেলতে দেখে একটি গরু রক্ষক বাচ্চা চ্যাম্পকে লিঞ্চিং করার চেষ্টা করে, কিন্তু শেয়ানা বাচ্চা চ্যাম্প গভর্নমেন্টের দেওয়া সাইকেলে চড়ে ওখান থেকে পালিয়ে যায় আর একটা গার্লস স্কুলের বাইরে গিয়ে দাঁড়ায়। বক্সিং গ্লাভসের জন্য নতুন যৌনতা পেয়ে ও মেয়েদের গ্লাভস দেখিয়ে নোংরা অঙ্গি ভঙ্গি করে। মেয়েদের থেকে ভালো রেসপন্স পেয়ে ও আরও বেশি জেগে যায় আর নাড়ু কাকার সঙ্গে ভয়ঙ্কর প্র্যাকটিস করা আরম্ভ করে। পুকুরের মাঝখানে হাত মারতে মারতে হঠাৎ বাচ্চা চ্যাম্প একটি ব্যাঙের মতন পুকুরে ডুবে যায় আর জল হস্তি হয়ে বেরোয়। বাচ্চা চ্যাম্পকে যুব চ্যাম্প হতে দেখে নাড়ু কাকা পাগলের মতো লাফায়। কয়েকদিন পর যুব চ্যাম্প একটি সাইকেল চোরকে কুকুরের মতো কেলায়। এই রাম কেলানি দেখে কলকাতার বক্সিং কোচ বুড়ো বাগচি মুগ্ধ হয়ে যায়। মাসিমা, আমি ময়দানের যুব সংঘ ক্লাবের বক্সিং এর ট্রেনিং করাই। এখানে এসেছিলাম একটা স্পোর্টস টুর্নামেন্টে জাজ হয়ে। তো ফেরার পথে আপনার ছেলেকে দেখলাম গ্লাভস পরে ফাইট করছে। হ্যাঁ, খানিকক্ষণ দেখলাম ওকে আমি। ও ওই রকম পাগল, এই দুটো হাতে পাওয়ার পর থেকে এরকম করে। এটা শুনে জনি সিন্স খুব দুঃখ পায় আর বলে, আমিও যদি ছোটবেলায় এগুলো না ধরে বক্সিং গ্লাভ ধরতাম তাহলে খুব আনন্দ পেতাম। অবশ্য আমি এটা বলবো না যে আমি আনন্দ পাইনি, নিঃসন্দেহ আমি প্রচুর আনন্দ পেয়েছি। এরপর কলকাতায় এসে যুব চ্যাম্প প্রফেশনাল প্র্যাকটিস শুরু করে আর ওর যৌনতা 100 গুণ বেড়ে যায়। এই বাড়তি যৌনতা দেখে দুষ্টু মামুনি যুব চ্যাম্পকে চান্স দেওয়ার চেষ্টা করে, কিন্তু যুব চ্যাম্প এটা বুঝতে পারে না। তাই দুষ্টু মামুনি ওকে বলে যে তোমার দ্বারা হবে না, তুমি হাত মারো। তারপর যুব চ্যাম্পের যৌনতা বাড়ানোর জন্য বুড়ো বাগচি ওকে 8টা ডিম দেয়। এই 8টা ডিমের জন্য ও যুব চ্যাম্প থেকে অক্টো ডিম্ব চ্যাম্প হয়ে যায় আর প্রফেশনাল বক্সিং করা আরম্ভ করে। এরপর একটি প্রো বক্সিং ম্যাচে মিষ্টি মামুনির এন্ট্রি হয়। অক্টো ডিম্ব চ্যাম্পের লং লাস্টিং আর এক্সট্রা প্রিমিয়াম যৌনতা দেখে মিষ্টি মামুনি ওর প্রেমে পড়ে যায়। মিষ্টি মামুনির উত্তেজনা দেখে অক্টো ডিম্ব চ্যাম্প ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় আর হেভি ক্যালানি খায়। সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য কোচ বুড়ো বাগচি অক্টো ডিম্ব চ্যাম্পকে গুরু মন্ত্র মনে করায়, গিলবে যখন বাংলার বোতল ফুল ফোটাবে মদ না। গুরু মন্ত্র শুনে অক্টোডিম্ব চ্যাম্পের সবকটা ডিম অ্যাক্টিভ হয়ে যায় আর ও এই অষ্টডিম্ব এনার্জি দিয়ে খটুয়া বক্সারকে নক আউট করে দেয়। তারপর অক্টোডিম্ব চ্যাম্প আর মিষ্টি মামুনি হোয়াটসঅ্যাপে নিউডস চালাচালি করে আর ফাইনালি ওদের বিয়ে হয়ে যায়। হ্যাপি হনুমান করার পর অক্টোডিম্ব চ্যাম্প ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বক্সিং ম্যাচ খেলতে যায়। সেখানে ওর প্রতিদ্বন্দ্বী হয় জনি সিন্সের বর্দা লিঙ্গ সিন্স। এই ম্যাচে খেলার আগে জনি সিন্স ওর বর্দাকে 8টা লিঙ্গ দিয়ে অক্টোলিঙ্গ সিন্স করে দেয়। ম্যাচের প্রথম দিকে অক্টোডিম্ব চ্যাম্প
বল বাস্টিং এনার্জি দিয়ে অক্টোলিঙ্গোসিন্সকে কুকুরের মতো খেলায়। কিন্তু ম্যাচের শেষের দিকে অক্টোলিঙ্গোসিন্স বুঝতে পারে যে প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাওয়ার জন্য অক্টোডিম্বো চ্যাম্পের সবকটা ডিম ওর বুকের পাঁজরে উঠে গেছে। ও ম্যাচ তো জিতে যায়, কিন্তু ডিম ফেটে যাওয়ার জন্য ওর ডিম্বো নষ্ট চ্যাম্প হয়ে যায়। ডিম্বো নষ্ট চ্যাম্প হয়ে যাওয়ার জন্য ওর ফ্যান্সরা ওকে হসপিটালে দেখতে আসে না। ফ্যান্সদের না পেয়ে ডিম্বো নষ্ট চ্যাম্প ঠিক ওইভাবেই দুঃখ পায় যেইভাবে রকস্টার রূপম ইসলাম তার ইউটিউব চ্যানেলে হেড কমেন্টস পড়ে পায়। আমি কিন্তু ধরে ধরে আমি কিন্তু যেভাবে প্রতিশোধ প্রত্যেকটা কাজে নিয়েছি, এরও কিন্তু আমি প্রতিশোধ নেব। আমি কিন্তু ধরে ধরে বার করব মালগুলোকে। এদের এত দুঃখ আর কষ্ট দেখে সেফুদা নিজেকে আটকাতে পারেন না, আর বাধ্য হয়ে বলে, মদ খা মদ খা মদ খা মদ খা। মদ খাও আর শুধুমাত্র ডিম নষ্ট হয়ে যাওয়ার জন্য সবাই ওকে রিজেক্ট করে দেয়, আর ওর জীবনের পুরো মা মাসি এক হয়ে যায়। কিন্তু কয়েকদিন পর কোচ বুড়ো বাগচি ফিরে আসে আর ওকে দুটো বিশাল বড় ঘোড়ার ডিম দেয়। এই দুটি ডিম ধারণ করে ও ডিম্বো নষ্ট চ্যাম্প থেকে আপগ্রেড হয়ে ঘোড়ার ডিমের চ্যাম্প হয়ে যায়। কিন্তু ওর আন্ডারওয়্যারগুলো ছোট সাইজের হওয়াতে ঘোড়ার ডিমগুলো অ্যাডজাস্ট হতে চায় না, তাই ওর নাক দিয়ে রক্ত আর টেস্টোস্টেরন বেরোয়। এই বিপদ থেকে উদ্ধার করার জন্য ফেক নিউজ রিপোর্টার ওকে একটি ঘোড়াদের পানুর সিডি দেয়। সিডি নিয়ে ও সোজা গ্রামের বাড়িতে যায় আর ঘোড়ার ডিমগুলোকে পুরোপুরি অ্যাক্টিভেট করে। পরের দিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়, আর প্রথম দিকে ঘোড়ার ডিমের চ্যাম্প একটু ক্যালানি খায়। তারপর বুদ্ধি খাটিয়ে কোচ বুড়ো বাগচি ওর ঘোড়ার ডিমগুলোকে মাসাজ করে হাতে তুলে দেয়। হাতে ঘোড়ার ডিম ওঠার জন্য ওর হাতের যৌনতা 100 গুণ বেড়ে যায়। তারপর ও বাজে বিদেশি বক্সারকে পাগলা ঘোড়ার মতন কেলায়। কিন্তু বাজে বিদেশি বক্সার ঢ্যামনামি করে আর ইচ্ছে করে ওর ডিম ফেটে পোচ হয়ে যাওয়া পাঁজরে ঘুষি মারে। এই ঘুষির আঘাতে ওর ভিতর থেকে একটি চিকেনের লেগ পিস বেরোয়, যেটা আগেই খাওয়া হয়ে গেছিল, আর ওর মুখ থেকে প্রচুর বাংলা মদ বেরোয়। সবাই ভাবে যে ঘোড়ার ডিমের চ্যাম্প এবার হেরে যাবে, কিন্তু তখনই মিষ্টি মামুনি গুরু মন্ত্র জাপ করা আরম্ভ করে। কিলবে যখন বাংলার বোতল, ফুল ফোটাবে মদ না। কিলবে যখন বাংলার বোতল, ফুল ফোটাবে মদ না। কিলবে যখন বাংলার বোতল, ফুল ফোটাবে মদ না। গুরু মন্ত্র শুনে চেগে গিয়ে ও বাজে বিদেশি বক্সারকে নক আউট করে দেবে। ফাইনালি ম্যাচ জেতার জন্য ঘোড়ার ডিমের চ্যাম্প একটি সোনা বেল্ট পাবে, আর সিনেমা এখানেই শেষ হয়ে যাবে। এই সিনেমাটা দেখে আমি এটাই বুঝলাম, তোমরা কি বুঝলে সেটা কমেন্ট করে জানাও। আর প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব দিস চ্যানেল। I dare you, I double dare you, subscribe this channel.